আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের অনেকদিন একটা রিকোয়েস্ট ছিল যে ইউটিআই এর লং কেসের উপর একটা ক্লাস নেওয়া। তো ইউটিআই এর উপর ক্লাসটা আমরা শুরু করি। তো ইউটিআই এর কিছু বেসিক ব্যাপার আসলে তোমাদের জানা উচিত। তো ক্লাসটা আমরা নিব বেসিকলি ডেভিডসন থেকে, কারণ ইউটিআই নিয়ে ওইভাবে লং কেস খুব বেশি বইয়ে নাই, যদিও অনেক মেডিকেলে মেডিসিন বলো বা সার্জারিতেও ইভেন এই ইউটিআই লং কেসটা দেয়। ঠিক আছে, তো আমরা একটু পড়া শুরু করি। তাহলে খেয়াল করো, ইউটিআই এর প্রথমে কয়েকটা জিনিস তোমাকে জানতে হবে। আমাদের যে ইউরিন, এই ইউরিনের পিএইচ বলা হয় 4.8 থেকে 7.4। এটা হলো ইউরিনের পিএইচ এর রেঞ্জ। হ্যাঁ, সো নর্মাল ইউরিন ইজ ইউজুয়ালি অ্যাসিডিক। ঠিক আছে, 4.8 মানে ভালোই অ্যাসিড, এবং 7.4 মানে ইট ক্যান বিকাম স্লাইটলি অ্যালকালাইন। ঠিক আছে, কিন্তু ইউরিন কীরকম? ইউরিন মোস্টলি অ্যাসিডিক। হ্যাঁ, এখন ধরো আমাদের এই ইউটিআইটা আসলে কেন হয় সেটা তোমাদের জানতে হবে। তাহলে এটা ধরো ইউরিনারি ব্লাডার, এই ব্লাডারের পরে এই পার্টটুকু হলো ইউরেথ্রা। ঠিক আছে, তাহলে ইউজুয়ালি দেখা যায় যে ইউরেথ্রাতে সবচেয়ে বেশি পরিমাণে ইউটিআই হয়। হ্যাঁ, এখন নেক্সট কথা হলো যে ভাই ইউরেথ্রাতে কেন সবচেয়ে বেশি পরিমাণে ইউটিআই হয়? এটার অ্যান্সার হলো যে আমাদের যে ইউরেথ্রা, এটা একটা এপিথেলিয়াম আছে। এই এপিথেলিয়ামটা ইজ আ প্রোটেক্টিভ এপিথেলিয়াম। এই এপিথেলিয়ামকে আমরা বলি ট্রানজিশনাল এপিথেলিয়াম, এবং এটা তোমরা পড়ছো ফার্স্ট ইয়ারে, যেটা আমব্রেলা শেপড। এবং ট্রানজিশনাল এপিথেলিয়ামের বেসিক্যালি 3টা লেয়ার আছে। ঠিক আছে, তো এইটা ধরো তোমার বেসমেন্ট মেমব্রেন, কথার কথা ইজ দ্য বেসমেন্ট মেমব্রেন। ট্রানজিশনাল এপিথেলিয়াম ফার্স্টে তোমার একটা কলামনার থাকে, তারপরে মিডিয়ালি অনেকগুলো সেল আছে যেগুলো কিউবয়েডাল, মাঝখানের যে সেলগুলো সেগুলো কিউবয়েডাল, এবং উপরের দিকে যে সেলগুলো সেগুলো হলো তোমার এলিপ্টিক্যাল, এবং এগুলো সেল টু সেল কোনো গ্যাপ থাকে না। ঠিক আছে, তো ক্লাসিক ট্রানজিশনাল এপিথেলিয়ামটা দেখতে এরকম, এবং এই ট্রানজিশনাল এপিথেলিয়াম ইজ প্রোটেক্টিভ। দ্যাট মিনস এটা যতদিন থাকবে এখানে ইউটিআই হওয়ার সম্ভাবনা বেসিক্যালি নাই বললেই চলে। হ্যাঁ, আচ্ছা, এখন ধরো একটা মানুষ সে মানে পানি কম খায়। তো পানি কম খাইলে যে ইউরিনটা প্রডিউস হয় সেটা হাইলি তোমার কনসেন্ট্রেটেড, অনেক ঘন, এবং এই ইউরিনটা যেহেতু অনেক বেশি কনসেন্ট্রেটেড, এখানে ইউরিনের পিএইচের পরিমাণটা অনেক কম থাকে, মানে 4.8 থাকে ধরো ডিরেক্ট, তো ইট বিকামস ভেরি অ্যাসিডিক। ঠিক আছে, এখন এই যে অ্যাসিডিক ইউরিন, এটা যখন পাস হয়, তখন এটা যখন বারবার পাস হয়, ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ড্যামেজ এপিথেলিয়াম। ঠিক আছে, কারণ এটা তো অনেক বেশি অ্যাসিডিক। তাহলে এই অ্যাসিডিক ইউরিন যখন পাস করে, সে কী করে? সে এপিথেলিয়ামটাকে ড্যামেজ করে। কার এপিথেলিয়ামটাকে ড্যামেজ করে? ইউজুয়ালি এই ইউরেথ্রার এপিথেলিয়ামকে সে ড্যামেজ করে। যখন তুমি ড্যামেজ করে ফেলতেছো, তখন অনেক ব্যাকটেরিয়া চাইলেই এই এপিথেলিয়ামদের ঢুকে তোমার ইনফ্লামেশন করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন কমনলি বলা হয় যে ফিমেলদের এটা বেশি হয়। হ্যাঁ, ফিমেলদের ইউটিআই বেশি হয়। এটার পিছনে অনেকগুলো রিজন বলা আছে মানে বইপত্রে। তো এখানে দেখবা তোমরা, সেটা হলো যে আমাদের যে জেনিটাল ট্র্যাক্ট, এই জেনিটাল ট্র্যাক্টে ধরো সবার সামনে থাকে বেসিকলি ইউরিনারি ব্লাডার, তারপরে থাকে তোমার, যদি ফিমেল চিন্তা করো, ইউটেরাস থাকে তারপরে, এবং একদম পিছে থাকে তোমার সিগময়েড কোলন, আর তোমার মানে ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এখন ফিমেলের ক্ষেত্রে ইউরেথ্রা এবং তোমার অ্যানাল ক্যানাল খুব কাছাকাছি থাকে। এখন কারো যদি পোর জেনিটাল হাইজিন থাকে, এবং মানে আফটার ডেফিকেশন ওয়েন ক্লিনিং দেমসেলভস, বলা হয় এটা যেহেতু একটু এডুকেশনের পার্ট, এটা আসলে বলা উচিত,
দেখবা যে মানে when cleaning yourself using wipes or any media after defecation, the action should be from the vaginal direction থেকে শুরু করে, ওয়াইপ দিয়ে যদি কেউ ক্লিন করতে চায় ভ্যাজাইনা থেকে শুরু করে ডিরেকশন শুড বি টুয়ার্ডস দ্য অ্যানাস। হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় এবং বাংলাদেশের গ্রামেগঞ্জে ক্লিনিংয়ের ডিরেকশানটা হয় ফ্রম অ্যানাস টু ভ্যাজাইনা ডিরেকশন। তাহলে আমরা জানি আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে এবং আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে কমননেস যে ব্যাকটেরিয়া সেটা হলো ইকোলাই। এখন তুমি যখন এই অ্যাকশানটা করতেছো যে তুমি মানে সোয়াইপ করতেছো ফ্রম ব্যাকওয়ার্ড টু ফরওয়ার্ড, তখন এই ব্যাকটেরিয়া তোমার এই ইউরেথ্রা পর্যন্ত চলে যেতে পারে এবং যখন চলে যাওয়া মানে যে ইনফেকশন করবা তা না, যতদিন তোমার ট্রানজিশনাল এপিথেলিয়ামটা ইনট্যাক্ট আসছে সেই ইনফেকশন করতে পারে না। কিন্তু যখনই যে তোমার অ্যাসিডিক ইউরিন যাইতে যাইতে ট্রানজিশনাল এপিথেলিয়ামে একটা বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে, তখন দেখবা যে ইট ক্যান কজ প্রবলেমস এবং এই ইকোলাই ঢুকে এখানে ইউরেথ্রাতে ইনফ্লামেশন করতে পারে। ঠিক আছে, আচ্ছা, যখন ইউরেথ্রাতে তুমি ইনফ্লামেশন করে ফেলছো, এটার ক্লাসিক ম্যানিফেস্টেশন হলো যে একটা ইউরেথ্রাইটিস। এটার ক্লাসিক ম্যানিফেস্টেশন হলো ইউরেথ্রাইটিস। আচ্ছা, যখন কারো ইউরেথ্রাইটিস হয় তখন কি ঘটনা ঘটে? ঘটনা ঘটে হলো পেশেন্ট ডিসইউরিয়ার কমপ্লেন করে। পেশেন্ট ডিসইউরিয়ার কমপ্লেন করে। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই ডিসইউরিয়া? ডিসইউরিয়া শব্দের অর্থ হলো পেইন ডিউরিং ডেফেকেশন, পেইন ডিউরিং মিকচুরেশন। এখন নর্মালি আমাদের এখানে মানে একটা স্ফিংটার আছে, তো স্ফিংটার বেচারা যতদিন ঠিক আছে কোনো সমস্যা হয় না। নর্মালি ধরো ইউরিনারি ব্লাডারের মধ্যে ইউরিন আছে, যখনই প্রস্রাব করতে যায় স্ফিংটারটা খুলে এবং ইউরিন এদিক দিয়ে পাস করে, তখন এই যে ইনফ্লেমড ইউরেথ্রাকে যখন সে টাচ করে তখন একটা পেইন হয়। দিস ইজ ক্লাসিক্যালি ইউরেথ্রাইটিসের ডিসইউরিয়ার পেইন। এটা পেশেন্টের কমপ্লেইন থাকে পেইন ডিউরিং মিকচুরেশন, আর কোনো কিছুই না। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কারণ ফিমেলদের বেশি হয়, সেটা হলো আমরা এখনও সব জায়গায় ধরো ওয়েল হাইজিন মেনটেন করা এরকম ওয়াশরুম অ্যাভেলেবল না। ঠিক আছে, তো আমার এক নিকটাত্মীয়, ওনার একবার, উনি কলেজের টিচার ছিল, তো ওনার একবার এরকম ইউটিআই হয়েছে। ওটার কারণ হলো যে মানে স্কুল কলেজে, উনি কলেজের টিচার ছিলেন, তো কলেজের যে ধরো রেস্টরুম বা ওয়াশরুম ওইটা উনি ইউজ করতে পারতেন না। উনি বাসার ওয়াশরুমে অভ্যস্ত, ক্লিন থাকা লাগে, মানে ক্লিন না হলে উনি ইউজ করতে পারতেন না। তো এই সমস্যাটা বাংলাদেশের ম্যাক্সিমাম ফিমেলরাই ফেস করে, যে ক্লিন ওয়াশরুম ছাড়া আসলে তারা যেতে পারেন না, যার কারণে ইউরিনটা হোল্ড করে করে তোমার অনেক বেশি কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয় এবং বাংলাদেশের মেয়েরা এমনি পানি কম খায়। তো এই কমন কজগুলোতে মেয়েদের কিন্তু ইউটিআই বেশি। আরেকটা কজ হলো যেটা বললাম যে পোর জেনিটাল হাইজিনের কারণে হইতে পারে। আচ্ছা, দ্বিতীয়ত দেখো তোমাদের এটা আমি যখন ইন্টার্নি করতাম তখনও এটা অনেকবার দেখছি, এরপর যখন ট্রেনিং হইলাম তখনও দেখলাম যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কনফিডেন্টলি ইউটিআই ডায়াগনোসিস করতে পারে না। ঠিক আছে, এটা খুব কমনলি দেখবা। কারণ ইউটিআই তুমি সারা জীবন পড়ে আসছো পেইন ডিউরিং মিকচুরেশন, এবং এটা যখন না পাবা তুমি ঘাবড়ায় যাবা। এখন খেয়াল করো ইউটিআই আর কি কি ম্যানিফেস্টেশন হইতে পারে। ঠিক আছে, এই যে পেইন ডিউরিং মিকচুরেশন বা ডিসইউরিয়া, এটা হলো ইউটিআইয়ের মোস্ট কমন এবং মোস্ট ক্লাসিক্যাল সিমটম। ঠিক আছে, মোস্ট কমন অ্যান্ড মোস্ট ক্লাসিক্যাল সিমটম। ওকে, আচ্ছা, এখন দেখো এর বাইরে আর কি কি হইতে পারে। অনেক সময় এই অর্গানিজম যদি কোনো স্ট্রং অর্গানিজম হয়, তোমরা যেমন পড়ছো যে ইকোলাই কমনেস, তার বাইরেও কিছু অর্গানিজম হতে পারে, যেমন স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস তোমাকে এফেক্ট করতে পারে। ঠিক আছে, সিউডোমোনাস দিয়ে ইউটিআই হইতে পারে। হ্যাঁ, তারপরে কিছু রেয়ার অর্গানিজম দিয়ে ইউটিআই হয়। হ্যাঁ, তো এগুলো যদি বা প্রোটিয়াস দিয়ে ইউটিআই হয়। ঠিক আছে, এগুলোর ম্যানিফেস্টেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, দ্বিতীয়ত খেয়াল করো কারো ধরো ইউরেথ্রা ইনভলভ হইতে 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 আস্তে আস্তে ইনফ্লামেশন তো বসে থাকে না, উপরে স্প্রেড করতে করতে কারো ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারকে ইনভলভ করে ফেলছে। কথার কথা, ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারকে ইনভলভ করে ফেলছে। তখন এই ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার অলসো বিকামস পার্ট অফ দ্য ইনফ্লামেশন। এবং তোমরা ইনফ্লামেশনের 5টা কার্ডিনাল পয়েন্টের মধ্যে লাস্ট পয়েন্টটা পড়ছো ফাংশনালিসা।
দ্যাট মিনস লস অফ ফাংশন। তাহলে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার যে যখন তার ফাংশন করতে পারে না, তখন রোগীর তখন রোগীর ইনকন্টিনেন্স ডেভেলপ করে, ঠিক আছে? তখন রোগীর ইনকন্টিনেন্স ডেভেলপ করে, এবং এই ইনকন্টিনেন্সটা হলো বলা হয় ইট ইজ স্ট্রেস ইনকন্টিনেন্স। তাহলে তুমি যদি রোগীকে জিজ্ঞেস করো যে বাবা আপনার প্রস্রাব কি ধরে রাখতে পারেন? হ্যাঁ, মোটামুটি পারি, কিন্তু কাশি টাশি দিলে অনেক সময় পড়ে যায়, ঠিক আছে? এটা ধরো কাশি টাশি দিলে পড়ে যায় বা স্ট্রেস ইনকন্টিনেন্স, এটা কমন আফটার ধরো 50 ইয়ার্স বা 60 ইয়ার্স, যখন মহিলাদের পেনিয়াল মাসেলগুলো দুর্বল হয়ে যায় তখন এটা কমন। কিন্তু একটা ধরো 27 বছরের মেয়ে তোমাকে বলতেছে যে কাশি দিলে পড়ে যায়, তখন তোমাকে চিন্তা করতে হবে যে মানে ইউ মাইট বি ডিলিং উইথ ইউটিআই, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার খেয়াল করো, যখন ইনফ্লামেশনটা আরও উপরে চলে যায় এবং ব্লাডারটাকে ইনভলভ করে ফেলে, তখন ব্লাডারও স্প্যাজম করে বা ব্লাডারও স্প্যাজম করে। কেন স্প্যাজম করে? কারণ ইনফ্লামেশন মেক্স দ্য ডেট্রুসার মাসেল ইরিটেটেড, এবং সে কন্টিনিউয়াসলি স্প্যাজম করতে থাকে, অ্যাকশন পটেনশিয়াল ডিসচার্জ করতে থাকে। তাহলে এরকম ডেট্রুসার মাসেল যদি এরকম কন্ট্র্যাক্ট করতে থাকে, তখন যা ব্লাডারে যা ইউরিন আছে তাই বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, হ্যাঁ? এবং তখন রোগী দেখা যায় ফ্রিকোয়েন্সি ডেভেলপ করে। ফ্রিকোয়েন্সি শব্দের অর্থ হইল যে রোগী বেশি বেশি বা ঘন ঘন প্রস্রাবে যাওয়া শুরু করে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমরা দেখবা যে একটা রোগী তোমাকে এসে বলতেছে যে আমার ডিসিউরিয়ার সমস্যা, সেটা তো ইউটিআই, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু এর বাইরেও ইউটিআইয়ের আরও কিছু প্রেজেন্টেশন বা ম্যানিফেস্টেশন আছে, ঠিক আছে? আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলি, এটা বইপত্রে পাই নাই, বাট এই এক্সপিরিয়েন্সটা অলরেডি ধরো 10-12টা রোগীর উপর দেখে ফেলছি, এবং এটা যারাই বলছে সবার ক্ষেত্রে এই জিনিসটা মিলছে আর কি। সেটা হলো যে ধরো কারো যদি এসটিডি থাকে, এবং কারো যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে, তখন যে অর্গানিজমগুলো দিয়ে ইউটিআই হয় দ্যাট ইজ ডিফারেন্ট দেন ইকোলাই, যার কারণে দেখা যায়, আমি কয়েকদিন আগে একটা মহিলা পাইলাম, ওনার হাজব্যান্ড বিদেশে থাকতেন, তো মানে শি ওয়াজ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার, হ্যাঁ? তো দেখা গেল উনি আমাকে এসে বলল যে আমার ফ্রিকোয়েন্সি বেশি, হ্যাঁ, ওনার ফ্রিকোয়েন্সি বেশি এবং হাইপোগ্যাস্ট্রিক এরিয়ার টেন্ডার। কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম যে আচ্ছা বাবা আপনার কি প্রস্রাব করার সময় জ্বালা পোড়া হয়? উনি বলেন না। তাহলে এইটা নিয়ে তখন আমাদের অনেক ডায়াগনস্টিক ডাইলেমা হচ্ছিল। তো আমাদের বড় ভাই এবং একজন আইএমও এসে বলে গেছে এটা অ্যাপেন্ডিসাইটিস, তোমরা অ্যাপেন্ডিসাইটিস জন্য রেডি করো। তখন আমি বললাম যে না, ইট ক্যান নট বি অ্যাপেন্ডিসাইটিস, এটা আমার কাছে ইউটিআই মনে হচ্ছে, ঠিক আছে? তো তখন ওই মহিলাকে আমি অপারেশন করতে দেই নাই। পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার এরকম হাজব্যান্ড ব্যতীত অন্য পুরুষ মানুষের সাথে আপনার মেলামেশা আছে কিনা, ঠিক আছে? তো তখন উনি 3-4 বার বলার পর স্বীকার করছে যে ওনার ছিল। পরে ওনাকে ইউটিআই চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হলো। তাহলে এটা কেন? কারণ হলো যে ক্লাসিক যে সিমটমগুলা, হ্যাঁ, সেটা দেখো ইউরেথ্রাতে এপিথেলিয়াম ড্যামেজ হচ্ছে, সেটা কেন হয়? কারণ অ্যাসিডিক ইউরিন। কিন্তু যার এসটিডি আছে তাতে অ্যাসিডিক ইউরিন না, তার হলো এসটিডির অর্গানিজমটা ভিতরে ঢুকে কোনো কারণে ইউটিআই করছে। তো সেক্ষেত্রে তুমি এমন পাইতে পারো যে ইউরেথ্রা মাইট নট বি ইনভলভ। তাহলে একটা মানুষ পাচ্ছ যার ইউরেথ্রা ইনভলভ না, দ্যাট মিনস ডিসইউরিয়ার ফিচার নাই, ইউরেথ্রাইটিসের ফিচার নাই, কিন্তু রোগী তোমাকে এসে ইনকন্টিনেন্স বলতেছে, রোগী তোমাকে এসে ফ্রিকোয়েন্সির হিস্ট্রি দিচ্ছে, তখন তোমাকে এই এসটিডির হিস্ট্রিটা নিতে হবে। পাওয়া সবসময় নট নেসেসারি, বাট এই হিস্ট্রিটা নিতে হবে, হ্যাঁ? কারণ যেসব অর্গানিজম দিয়ে এসটিডি হয় তারা ডিরেক্টলি ইউরেথ্রাকে বাইপাস করে ডিরেক্ট ব্লাডারে ইনফ্লামেশন করতে পারে, অথবা ডিরেক্টলি ইন্টারনাল স্ফিংটারে তোমার ইনফ্লামেশন করতে পারে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, ব্লাডারে যখন তোমার ইনফ্লামেশন করে, এবং যখন ব্লাডারে ইনফ্লামেশনকে এটাকে আমরা বলি সিস্টাইটিস, যখন সিস্টাইটিস হয় তখন রোগীর হাইপোগ্যাস্ট্রিক রিজনে পেইন হয়, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখো। সিস্টাইটিস না হওয়া পর্যন্ত হাইপোগ্যাস্ট্রিক রিজনে পেইন হবে না। কারণ চিন্তা করো, একটা মানুষের শুধু ইউরেথ্রা কত নিচে থাকে, ইউরেথ্রাইটিসের জন্য কারো হাইপোগ্যাস্ট্রিক তল পেটে ব্যথা কোনো দিন করবে না, ঠিক আছে? এটা তোমরা পড়ে আসছো বা পড়ে আসবা অনেকে যে ইউটিআই মানেই হইলো ভাইয়া ডিসইউরিয়া এবং হাইপোগ্যাস্ট্রিক এরিয়াতে পেইন। এটা নট নেসেসারিলি।
কারণ ইউটিআই কোন জায়গায় হয়েছে, কতটুকু ইনভলভমেন্ট হয়েছে, সেই হিসাবে আমাদের ম্যানিফেস্টেশনগুলো দেখা যাবে, ঠিক আছে? তাহলে এইটা হলো বেসিকলি ইউটিআই নিয়ে মোটামুটি কথাবার্তা। আমরা ইউটিআই যেটা করি, এরপর ধরো ইউটিআই ইনভেস্টিগেশন, আচ্ছা ইউটিআই একটু ক্লাসিফিকেশন নিয়ে বলে নেই। ইউটিআই ক্লাসিফিকেশন ইজ ইম্পর্টেন্ট। এটা ধরো আমাদের কিডনি থেকে এটা ইউরেটার, এটা ধরো ব্লাডার, এটা ইউরেথ্রা, ঠিক আছে? তোমরা এই ক্লাসিফিকেশনটা জেনে নিবা যে আমাদের ইউটিআই আসলে দুই রকম, ঠিক আছে? ইউটিআই দুই রকম, একটা ধরো কিডনি আর আমাদের ইউরেটার, এই দুইটা জায়গা যতক্ষণ ইনভলভ এটাকে বলা হয় আপার ইউটিআই, এটাকে বলা হয় আপার ইউটিআই। এবং আপার ইউটিআইয়ে ধরো কিডনির তো নার্ভ সাপ্লাই আছে, হ্যাঁ, কিডনিকে তোমার অটোনমিক নার্ভাস সিস্টেম বলো বা আমাদের কিডনির যে ক্যাপসুল, এটা পেইন সেন্সিটিভ, হ্যাঁ, তো কিডনির নার্ভ সাপ্লাই আছে। তাহলে আপার ইউটিআই যখন হয় তখন ইট প্রডিউসেস সিস্টেমিক সাইন সিমটম, ঠিক আছে? এটা মাথায় রেখো, লাইক ফিভার, ঠিক আছে? আর কারো যদি যখন লোয়ার ইউটিআই হয়, দ্যাট মিনস ইউরিনারি ব্লাডার, আমরা একটা কালি দিয়ে লিখি, ধরো ইউরিনারি ব্লাডার আর হলো ইউরেথ্রা, হ্যাঁ, এই দুইটাকে আমরা বলি লোয়ার ইউটিআই, ঠিক আছে? এবং এই লোয়ার ইউটিআই there is no systemic feature, এটা মাথায় রেখো, ঠিক আছে? মানে ফিভার টিভার এগুলো কোনো কিছু লোয়ার ইউটিআই মানে কখনোই হয় না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো ইউটিআই আসলে ভাই ইনভেস্টিগেশন কি করব? ইউটিআই ইনভেস্টিগেশন বইপত্র বলা আছে ইউরিন কালচার ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তুমি কালচার করে পরীক্ষা করবা। ইনভেস্টিগেশনে বলতে গেলে আমরা বলি যে ইউরিন কালচার ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। আমরা কখনোই অলমোস্ট করতে পারি না, কারণ কালচার আসতে 72 ঘন্টা সময় লাগে। এর আগে এই রোগীকে অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে দিই, আর অ্যান্টিবায়োটিক একবার দিয়ে দিলে কালচারে আর কোনো অর্গানিজম আসে না, ঠিক আছে? তাই ইউজুয়ালি ইউরিন কালচার গোল্ড স্ট্যান্ডার্ড, আমরা করতে পারি না। আমরা যেটা করি, আমরা ইউরিন আরই করি, ইউরিন RME, হ্যাঁ, রুটিন মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন অফ দি ইউরিন। এখানে আমরা 5 সেল দেখি। 5 সেল যদি কারো মানে বেশি হয়, ধরো ফিমেলের ক্ষেত্রে বলা হয় আপ টু 2টা 5 সেল এনাফ, মানে নর্মাল, হ্যাঁ। 2-এর বেশি 5 সেল যদি পাও পার হাই পাওয়ার ফিল্ড HPF, তাহলে তোমার ইউটিআই ডায়াগনোসিস হয়ে যায়, হ্যাঁ। তখন আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা শুরু করি। আচ্ছা, এখন তোমাকে যদি কেউ আইসা বলে যে ভাই আমি ইউটিআই হয়েছে, আমার ট্রিটমেন্ট দেন, এটা খুব কমনলি পাবা। তো কমনলি যেহেতু পাবা, আমি একটু বললে তোমাদের হেল্প হবে। ডেভিডসনে কী লেখা আছে আমরা দেখবো, বাট তাও একটু শুনো যে অ্যাকচুয়ালি হাউ ডু আই ট্রিট ইউটিআই। তোমার ফার্স্ট হলো একটা অ্যান্টিবায়োটিক, এবং যদি লোয়ার ইউটিআই হয় তুমি ওরাল অ্যান্টিবায়োটিক দিবা। যদি আপার ইউটিআই হয় রোগীর সিস্টেমিক বা আইভি অ্যান্টিবায়োটিক লাগে, ঠিক আছে? তাহলে অ্যান্টিবায়োটিক দিবা ওরাল ফর্মে, ওকে? আচ্ছা, 2 নম্বরে আমরা একটা ব্যথার ওষুধ দিই। ব্যথার ওষুধ আমাদের কমন হলে আমরা একটা অ্যালজিন দিই, কারণ পেইন হয়, পেইনটাকে রিলিফ করার জন্য, যেহেতু একটা ভিসেরাল পেইন, এটাকে রিলিফ করার জন্য আমরা একটা অ্যালজিন দিই। 3 নম্বর, মানে এটা আমি অনেক দিই, সেটা হলো পোটাসিড, ঠিক আছে? পোটাসিড এটা কি জিনিস? এটা হলো ইউরিনকে অ্যালকালাইজেশন করার একটা ওষুধ, ঠিক আছে? ইউরিনকে অ্যালকালাইজেশন করার একটা ওষুধ। এটা কি করে? এটা ওই একটা প্যাকেটে থাকে, এটাকে 1 স্যাশেট প্লাস 1 গ্লাস অফ ওয়াটার, মানে 1 গ্লাস পানির বোতলে তুমি একটা স্যাশে ছাড়বা, ঠিক আছে? ছেড়ে তুমি খাবা। এটা 3 বেলা করে খাবা, TDS, মানে 8 ঘন্টা পর পর সারাদিনে 3টা করে খাবা। এটা কি করে? ইউরিনকে অ্যালকালাইজেশন করে। ইউরিন অ্যালকালাইজেশন করলে যেটা হয় যে ইউরিনটা নিউট্রাল থাকে। ইউরিন যদি নিউট্রাল থাকে, এই ট্রানজিশনাল এপিথেলিয়াম, এই এপিথেলিয়াম আস্তে আস্তে আবার নতুন করে কি হইতে পারে? হিল হইতে পারে। সে যদি হিল হয়ে যায় তাহলে তোমার ইউটিআই মানে প্রোটেক্ট করতে সাহায্য করে।
ঠিক আছে, ইউটিআই চিকিৎসা কিন্তু এতটুকুই, ঠিক আছে, এর বেশি কোনো কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, এখন ইউটিআই লং কেস ওয়াইজ পড়াশোনা আমি বলতেছি, এর আগে আমরা ডেভিডসনের থেকে একটু দেখি ডেভিডসনে ইউটিআই নিয়ে কী কী কথাবার্তা বলছে। ঠিক আছে, এই ডেভিডসনের ইউটিআইয়ের নলেজটুকু কিন্তু অ্যাকচুয়ালি ইনসিগনিফিকেন্ট। ঠিক আছে, এটা এত বেশি ইম্পর্টেন্ট মানে খুব বেশি সুন্দর করে বলা ওরকম না। স্পেশালি এই যে ভ্যারিয়াস কোনটা সিস্টাইটিস, একটা ইউটিআই কি ফ্রিকোয়েন্সি করতে পারে, অ্যান্সার কিন্তু পারে। একটা ইউটিআই কি ইনকন্টিনেন্স করতে পারে, অ্যান্সার কিন্তু পারে। এই কথাগুলো বলা নাই, ঠিক আছে, ডেভিডসনের। আচ্ছা, এটা সার্জারির বইগুলো তো ম্যাক্সিমাম বলা নাই। দেখো এখানে ইউটিআইয়ের মোস্ট কমন অর্গানিজম হলো ইকোলাই, এটা তোমরা পড়ে আসছো, এটা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে। এগুলো কথাবার্তা তোমাদের লাগবে না, এটা অন্য জিনিসের পড়া। প্যাথোফিজিওলজি বলছে যে ইউরিন ইজ অ্যান এক্সেলেন্ট কালচার মিডিয়া ফর ব্যাকটেরিয়া, এগুলো নিয়ে মানে হাবিজাবি কথাবার্তা। স্পেসিফিক প্যাথোফিজিওলজি তোমাদের আমি পড়ায় ফেলছি। সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে হইতে পারে এই যে মাইনর ট্রমা করে, এবং তখন স্ট্যাফ অরিয়াস দিয়ে হয়। ইনস্ট্রুমেন্টেশন করলে তুমি যদি কারো ক্যাথেটার করে দাও তাইলেও হইতে পারে, তখনও স্ট্যাফ অরিয়াস দিয়ে হয়। ঠিক আছে, এই দুইটা ক্ষেত্রে একটু মাথায় রাখবো স্পেশাল। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে এগুলো অলরেডি বলে ফেলছি। সুপ্রাপিভিং পেইন আফটার ভয়েডিং, এই যে ফ্রিকোয়েন্সি অফ ফ্লিকচুয়েশন আর আর্জেন্সি হইতে পারে। ওকে, এখানে যে স্ট্র্যাঙ্গুয়ারি বলে একটা টার্ম লেখা আছে। স্ট্র্যাঙ্গুয়ারি মানে হলো ইন্টেন্স ডিজায়ার টু পাস ইউরিন, এটা অনেকটা তোমার ফ্রিকোয়েন্সির সাথেই হয়। এই স্ট্র্যাঙ্গুয়ারি হওয়া মানে দেখো, যখন ইন্টেন্স ডিজায়ার টু পাস মোর ইউরিন আফটার মিকচুরেশন ডিউ টু স্প্যাজম অফ দ্য ইনফ্লেম ব্লাডার, এটা মানে হলো যে সিস্টাইটিসের পরেই জিনিসটা হয়। ঠিক আছে, সিস্টেমিক ফিচার আর ইউজুয়ালি অ্যাবসেন্ট, আর এখানে পাওয়া যায় না। আমরা সিস্টেমিক ফিচার পাই কখন? আপার ইউটিআই। এইটা তোমাদের খুব একটা লাগে না যে আপার ইউটিআই এখানে লাগবে না। তো সিস্টেমিক ফিচার কী কী আছে এটা জিজ্ঞেস করতে পারে। ফিভার, রাইগর, ভমিটিং, হাইপোটেনশন, লো অ্যান্ড পেইন, গার্ডিং অর টেন্ডারনেস, এটা যদি একটু বুঝাইতে চাই, ধরো আপার ইউটিআই যখন হয় তখন তোমাকে মাথায় রাখতে হবে ইট ইজ অ্যান ওভারওয়েলমিং ইনফেকশন। তো ওভারওয়েলমিং ইনফেকশন হইলে ইনফ্লামেশনের ফিচার হিসাবে ফিভার হইতে পারে, রাইগর হইতে পারে। ভমিটিংটা কেন হয়? কারণ যখন এত বেশি ইনফ্লামেশন হচ্ছে তখন কিডনি প্রপারলি কাজ করতে পারে না, তো তখন অনেক সময় মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট জমে যায়, যেটা ওই ব্রেনের কেমোট্যাকটিক ট্রিগার জোনকে স্টিমুলেট করে ভমিটিং করতে পারে। ইনফ্লামেশন আরেকটু প্রসিড করলে একটা রোগী সেপসিসের দিকে চলে যায় এবং সেপটিক শকে যেয়ে হাইপোটেনশন হতে পারে। লয়েন পেইনটা যখন হয় তখন ইউজুয়ালি ডিউ টু পাইলোনেফ্রাইটিস হয়। হ্যাঁ, পাইলোনেফ্রাইটিস যখন হয় তখন লয়েন পেইন হয়। এবং গার্ডিং অর টেন্ডারনেসটা পাবা যদি পেরিনেফ্রিক ইনফ্লামেশনের কারণে কোনো একটা অ্যাবসেস ফর্মেশন হয়, তখন আমরা পাই। এই কথাটা এখানে লিখছে যে যাক, আচ্ছা এখানে আর কোনো কিছু ইম্পর্টেন্ট না, অর্গানিজমগুলো লিখছে যে ইউটিআইয়ের সাথে তুমি এসটিডি পাইতে পারো, যে ক্ল্যামাইডিয়া দিয়ে হয়। এটা স্যার জানতে চাইতে পারে। ওকে, এখানে আর কোনো কিছু ইম্পর্টেন্ট না। এখানে রিস্ক ফ্যাক্টর অফ ইউটিআই এইটা অনেক সময় লাগে। হ্যাঁ, এটা মানে কমন রিস্ক ফ্যাক্টরগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। যেমন বেনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেটে হয়, কারণ বেনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেটে ইউরিন বের হইতে পারে না, তো ইউরিন মানে ইউরিনারি ব্লাডারে জমতে থাকে। জমতে যেখানেই স্টেসিস, মনে রাখবা বডিতে যেখানেই স্টেসিস সেখানে ইনফেকশন, কোনো কিছু জমলে এখানে ইনফেকশন হইতে পারে। প্রোস্টেট ক্যান্সারও সেম, যে যদি ইউরিন বেরোতে না পারে, ইউরেথ্রাল স্ট্রাকচারও বেরোতে পারতেছে না। এইগুলো হলো অ্যানাটমিক্যাল অ্যাবনর্ম্যালিটি। ধরো কারো ব্লাডার ফিস্টুলা আছে, দ্যাট মিনস ইউরিনারি ব্লাডারের সাথে সাপোজ কোলনের একটা ফিস্টুলা, তো কোলন থেকে মানে ফিকাল ম্যাটার বারবার ইউরিনে মানে ব্লাডারে আসবে, একই সাথে কোলন থেকে ফিকাল ম্যাটার তোমার কই যাবে, ফিকাল ম্যাটারের সাথে অর্গানিজমও ব্লাডারে আসবে এবং সিস্টাইটিস করবে। ইউট্রাইন প্রোল্যাপস যদি হয়, তখন ইউট্রাইন প্রোল্যাপস হলে এখানে দেখা যায় যে সিস্টোসিল তৈরি হয়। ঠিক আছে, দ্যাট মিনস পার্ট অফ ইউরিনারি ব্লাডার প্রোল্যাপস করে এবং ব্লাডার ঠিকমতো এমটি হইতে পারে না। হ্যাঁ, তখনও এরকম হইতে পারে। নিউরোলজিক্যাল প্রবলেম এগুলোতে মানে তুমি ব্লাডারে কন্ট্রোল হারাইতে পারো, হারাইলে ইউরিনারি স্টেসিস হয়ে তোমার জমতে থাকবে। ফরেন বডি যদি তুমি দাও, ইন্ট্রোডিউস করো, এই ফরেন বডি যদি স্টাইলভাবে না দিতে পারো
এখন এই ফরেন বডির সাথে তোমার অর্গানিজম ব্লাডারে এন্টার করতে পারে। আর একটা লস অফ হোস্ট ডিফেন্স, অবভিয়াসলি ডায়াবেটিস থাকলে বারবার মানে ইউটিআই হয়, হ্যাঁ, এবং অনেকের রিকারেন্ট ইউটিআই ডায়াগনোসিসই হয় তোমার দিয়ে মানে ডায়াবেটিস ডায়াগনোসিস হয় রিকারেন্ট ইউটিআই দিয়ে, ঠিক আছে। আচ্ছা, ইনভেস্টিগেশন, এটা বইয়ের কথাবার্তা, এইভাবে চাইলে বলতে পারো, হ্যাঁ। আমরা সাধারণত তোমাদের তো লিখে দিলাম এখানে ডিপস্টিক টেস্ট, নাইট্রেট, লিউকোসাইড এস্টারেজ অ্যান্ড গ্লুকোজ, এগুলো দেখি, এটা বাংলাদেশে অত বেশি দেখা হয় না, ঠিক আছে। ইনভেস্টিগেশন বলতে গেলে মেইনলি এই তিনটা পড়বা, তাইলেই হবে, বাকিগুলো এত ইম্পর্টেন্ট না বলাটাই ভালো, ঠিক আছে। আচ্ছা, এটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দেখো। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হলো অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, কোলেসিস্টাইটিস, সালপিনজাইটিস, রাপচার্ড ওভারিয়ান সিস্ট, একটোপিক প্রেগনেন্সি, ঠিক আছে। এই কয়েকটা হলো তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এবং তোমরা যখন লং কেস ফেস করবা তখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে অ্যাপেন্ডিসাইটিস আর কোলেসিস্টাইটিস এই দুটো রাখা উচিত। এবং যেহেতু ইউটিআইয়ের সাথে তোমার একটোপিক প্রেগনেন্সিটা অনেক বেশি মানে কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে থাকে, যার কারণে যদি ফিমেল হয় তোমাকে মেনস্ট্রুয়াল হিস্ট্রি অবশ্যই খুব ভালো মতো নিতে হবে, ঠিক আছে। এখানে পেরিনেফ্রিক অ্যাবসেস এই কথাটা লিখছে, ওইটা তোমাদের বললাম যে পেরিনেফ্রিক অ্যাবসেস হয় আফটার অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। এখন আপার ইউটিআই পরীক্ষায় ফেস করার চান্স বলতে গেলে নাই, কারণ এটা খুবই পেশেন্ট অনেক টক্সিক থাকে অ্যান্ড ইজ অ্যান ইমার্জেন্সি, ঠিক আছে। তো ওইভাবে তোমরা পাবা না। ইনভেস্টিগেশন যতটুকু বললাম অতটুকুর বেশি বলার দরকার নেই। এই যে ইউরিনের নাইট্রেটের ইম্পর্টেন্সটা হলো, ইউরিনের মোস্ট যে তোমার অর্গানিজম, এরা তোমার নাইট্রেটকে রিডিউস করে নাইট্রাইট বানায়। তাহলে ইউরিনের নাইট্রেটের জায়গায় নাইট্রাইট যদি পাও, তাহলে তোমাকে বুঝতে হবে যে ইউর ডিলিং উইথ ইউটিআই। এখানে নিউট্রোফিল পাইতে পারো, এটা নিউট্রোফিল নর্মালি কখনোই আসে না, আসা মানে একটা ইনফ্লামেশন ইজ গোয়িং অন, হ্যাঁ। তো আমরা দিয়েই বেসিকলি করে ফেলি, আমরা বেসিকলি ইউরিনারি দেখেই আমাদের ডায়াগনোসিস হয়ে যায়। আচ্ছা, ম্যানেজমেন্টের মধ্যে অ্যান্টিবায়োটিক হলো মেইন। এখানে ডেভিডসন একটা বক্স আছে, ডেভিডসন অনেক বেশি তোমার নাইট্রোফোরেন্টাইনকে প্রেফার দিছে, ঠিক আছে। নাইট্রোফোরেন্টাইনকে অনেক বেশি সে প্রেফারেন্স দিছে। তোমরাও ডেভিডসনের চয়েস অনুযায়ী সেটাই জানবা যে ডেভিডসনের থেকে স্যাররা এই এতটুকু পোর্শন আর এই পোর্শন, এই দুইটা স্যাররা ভাইভাতে জিজ্ঞেস করে, ঠিক আছে। তোমরা তাহলে এটাই ভালো করে জানো যে হোয়াট ইজ দ্য ড্রাগ অফ চয়েস ফর ইউটিআই, হ্যাঁ। তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে তখন বলবা স্যার ট্রাইমেথোপ্রিন অথবা নাইট্রোফোরেন্টাইন, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে নাইট্রোফোরেন্টাইনের কথা বলতেছি, এই নাইট্রোফোরেন্টাইন এটার অনেক সাইড এফেক্ট, হ্যাঁ। এবং নাইট্রোফোরেন্টাইন যদি একবার খাও দেখবা প্রচুর বমি বমি লাগে, হ্যাঁ, নজিয়েটেড লাগে, পুরো মনে হয় রুচি চলে গেছে পুরোটা, ঠিক আছে। মাথা ঘুরায়, মাথা হালকা লাগে, অনেক রকম সাইড এফেক্ট হতে পারে, ঠিক আছে। তো এটা তোমাদের প্র্যাকটিস লাইফের জন্য জেনে রাখবা। আমরা যেটা করি, আমরা নিমটোইন এসআর দিই, নিমটোইন এসআর মানে হলো সাস্টেইন রিলিজ। তো সাস্টেইন রিলিজ মানে আস্তে আস্তে ওষুধটা রিলিজ হয় এবং সাইড এফেক্ট কম পাওয়া যায়। এটা নিমটোইন এসআর, এটা 100 মিলিগ্রামে পাওয়া যায়। এইটা আমরা বিডি ডোজে দিই, দ্যাট মিনস সকালে একটা রাত্রে একটা, ঠিক আছে। তাহলে সারাদিনে পাচ্ছ 100 200 মিলিগ্রাম। আর এখানে ডেভিডসনেও বলা 50 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি, কিন্তু আমরা এইভাবে দিই না। আর ট্রাইমেথোপ্রেম আমরা এত ইউজ করি না, ট্রাইমেথোপ্রেম কোয়াইট এক্সপেন্সিভ, ঠিক আছে। নিমটোইন এক একটা ওষুধ মনে হয় 6 টাকা করে, আর ট্রাইমেথোপ্রেম অনেক মানে কোয়াইট এক্সপেন্সিভ আর কি। আমরা এর জন্য ট্রাইমেথোপ্রেম অ্যাজ অ্যান অ্যান্টিবায়োটিক আমরা দিই না, বাংলাদেশে ওইভাবে পাওয়াও যায় না, ঠিক আছে। আর স্যাররা এটাও জিজ্ঞেস করে যে পাইলোনেফ্রাইটিস যদি করা হয় আপার ইউটিআই, তাহলে চয়েস অফ ড্রাগ ডেভিডসনে লেখা সেফালেক্সিন, সিপ্রোফ্লক্সাসিন, এই দুইটা। বাংলাদেশে সেফালেক্সিন এত অ্যাভেলেবল না, সিপ্রোফ্লক্সাসিন বাংলাদেশে কাজ করে না, কারণ আমরা গ্রামেগঞ্জে এটা দিতে দিতে এটা মানে বাংলাদেশের মানুষ এটাতে রেজিস্টার। তাহলে আমরা হাসপাতালে আসলে আপার ইউটিআই চিকিৎসা করি সেফট্রাএক্সন দিয়ে, ঠিক আছে। সেফট্রাএক্সন 1 গ্রাম, এটা 2 বেলা করে দেওয়া হয়, ঠিক আছে। এটা জেনে রাখো, এটা স্যার অনেক সময় জিজ্ঞেস করে, ঠিক আছে। আর আপার ইউটিআই হইলে তোমাকে হাসপাতালে করতেই হবে, মানে আইডিয়ালি ইউ শুড অ্যাডমিট দ্য পেশেন্ট ইন দ্য হসপিটাল। তারপরে রোগীর ডেইলি 2 লিটার করে পানি খাবা, আর বাকি 2টা ওষুধ তো আমি বলছি, ঠিক আছে। আচ্ছা, কিছু কথা আছে পারসিস্টেন্ট ইউটিআই, রিকারেন্ট ইউটিআই, এগুলো এত ইম্পর্টেন্ট না।
এই জিনিসটা অনেক সময় ভাইভাতে ধরে যে একটা রোগীকে তুমি কি কি অ্যাডভাইস দিবা, যার বারবার ইউটিআই হচ্ছে, তুমি কি কি অ্যাডভাইস দিবা। তো অ্যাডভাইস দিব আমি, তোমার ফ্লুইড ইনটেক রেগুলার, মানে ব্লাডারকে কমপ্লিট ভালোভাবে এমটি করবে, পার্সোনাল হাইজিন মেনটেন করবে। ক্র্যানবেরি জুস, এটা ভালো, এটা ইউরিনকে অ্যালকালাইজেশন করে, কিন্তু এটা এই ফলটা বাংলাদেশে এত পাওয়া যায় না বা খাওয়াটাও টাফ। হ্যাঁ, এমটিং অফ ব্লাডার বিফোর অ্যান্ড আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স, এই কয়েকটা জিনিস তোমাদের ইউটিআই ডেভিডসনে আছে। ডেভিডসনে মোটামুটি এতটুকুই। আর ইউটিআই লং কেস হিসাবে খুব ইজি, জাস্ট পেইনটা ডিসক্রাইব করলেই হয়। পেইনটা অলরেডি বুঝে গেছে কীভাবে সকেটস ওয়াইজ ডিসক্রাইব করতে হয়। তো পেইন যা হয় মানে যেই জায়গায় হয় সেই হিসাবে, ডিডি হিসাবে আমরা অ্যাপেন্ডিসাইটিস, আর আরেকটা রাখতে পারি কোলোসিস্টাইটিস। তো এটা সার্জারি ক্লাসে তোমরা খুব কমনলি পড়বা যে কীভাবে কী করে ডিডি মানে এক্সক্লুড করে। ডেভিডসন যতটুকু বলা এতটুকু পড়লে তোমাদের মোটামুটি হয়ে যাবে। আর আমাদের একটা মেডিসিন কোর্স আছে শর্ট কেস লং কেসের। এরকম ক্লাস যদি আরও দেখতে চাও, বা মেডিসিনের মোটামুটি অনেকগুলো লং কেস আমরা কাভার করছি, প্রায় 16-17টা লং কেস, তো তোমরা কোর্সে এনরোল হইতে পারো, তাহলে বাকি আইডিয়া আশা করি পেয়ে যাবা। ঠিক আছে, কোর্সে এনরোল করার জন্য মেডিভার্সের ওয়েবসাইট দেখতে পারো, অথবা